জয় হিন্দ আমার বন্ধুরা, তোমরা 30 তারিখে এই কোশ্চেনটার প্রশ্ন উত্তর দিয়েছো এবং অনেকেই বলেছো এটা মডারেট কোশ্চেন, এটা হার্ড কোশ্চেন, কোথা থেকে জিকে দিয়েছে আমি বুঝতে পারছি না। কি পরীক্ষা এত হার্ড পরীক্ষা হয় না কিবা? প্রচুর হার্ড হয়েছে। হ্যাঁ, সত্যি কোশ্চেনটা খুবই হার্ড হয়েছে এই কোশ্চেনের তুলনায়। ঠিক আছে, এই সব কোশ্চেনের তুলনায় এই কোশ্চেনটা অনেকটা হার্ড, অনেকটা মডারেট। ঠিক আছে, একটু প্ল্যানিং করে করা, যাতে সময় আরো বেশি লাগে, পড়তে বেশি সময় লাগে। ভুল করো তুমি, বারবার এটার জন্যই করছে। কারণ WBPRB কখনোই নিজের কাট অফ বাড়াতে চায় না, কেউ কখনো চাইবে না নিজের খরচাটা নিজে বাড়াতে, চেষ্টা করবে কমাতে, তাতে কষ্ট করে দিন খাবো না তাও ভালো, কিন্তু কমাবো। সেই হচ্ছে WBPRB। আর একটা জিনিস ভালো করেছে, কাট অফটা অনেকটা কম যাবে। খুব যারা ভালো করে পড়েছে তারা কিন্তু এবারে চাকরিটা পাচ্ছে। আর আজকের যে বিষয়টা সেটা তোমাদের আমি বলেছিলাম যে বাদবাকি যে কোশ্চেন অ্যানালিসিস করেছিলাম এবং তোমাদেরকে পরীক্ষার আগে কিন্তু বলে দিয়েছিলাম যে কোন কোন টপিকে জিকেটা পড়লে সব থেকে বেশি কমন আসবে। আমি বিশ্বাস করো, গ্যারান্টি দিয়ে বলতে পারি, সেই ভিডিওটা আজকে গিয়ে দেখতে পারো, ওই টপিক থেকে কিন্তু কোশ্চেন দিয়েছিল। এবং কি আমি এইসব কোশ্চেন দেখানোর সময় এমনকি বই ধরে ধরে, এক একটা বই ধরে ধরে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে এই বই থেকে কোশ্চেন কমন এসছে। তোমাদের এই বইটা ভালো করে দেখে নাও, এই বইটা থেকে বারবার দেখিয়েছিলাম যে কোশ্চেন কিন্তু কমন আসছে, এই বইটা পুরো কমপ্লিট করো। এই বইটা কমপ্লিট করলে কোশ্চেনের মধ্যে 13 থেকে 14 বা 15 মতো পাবে, বারবার বলেছিলাম। আর একটা তোমাদের ভুল হচ্ছে, তোমরা উত্তর পড়তেই যাচ্ছ। উত্তর তোমরা কোশ্চেনের মধ্যেই যে উত্তর লুকিয়ে আছে সেটা তোমরা বুঝতো না, যে এই বইটার মধ্যেই কিন্তু সবকিছু লুকিয়ে আছে, কিন্তু একটু ভালো করে ডিটেলসে পড়তে হবে। যেমন WBPRB আরো খারাপ জিনিস করেছে যে একদম নেপালি ভাষার কোশ্চেনটা একদম আর তোমার বাংলা ভাষার কোশ্চেনটা পুরো পাশাপাশি এমন দিয়ে যে তুমি হ্যাপাসাট হয়ে গেছো, ভাবেছো এটা বড় কোশ্চেন, ছেড়ে দিয়ে চলে যায়, পরে দেখতেও পাওনি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের প্রবলেম। তো আজকে এই কোশ্চেনটা সব থেকে বেশি কোন বইটা বেশি ফলো করেছে এবং কোথা থেকে বেশি কোশ্চেন জিকে কোথা থেকে বেশি কোশ্চেন এসছে সেটা আজকে তোমাদের বলবো। আর যারা যারা বলছো যে ভেঙে পড়ছো, আর অনেকেই বলছো দাদা এই একটা বই থেকে কোশ্চেন কোনোদিন কমন আসে না, সমস্ত বই তো কোশ্চেন। হ্যাঁ আমি জানি, বুঝতে পারছি, কিন্তু সব থেকে বেশি একটা বই যেতে 2-3 মানে যাদের কাছে রেলওয়ে চ্যালেঞ্জার বইটা আছে তারা তো বুঝতে পারবে যে কতটা আমি বলতে চাইছি। তাদের তো পাতা তো খুবই অল্প, তার মধ্যে যদি ভালো করে পড়ে নেয় এবং ওর বিষয়ে যদি ডিটেলসে জ্ঞান নিয়ে নেয়, ঠিক আছে, মনে করে যে একটা কোশ্চেন এসছে, এটা খুব হার্ড কোশ্চেন, সত্যি হার্ড কোশ্চেন। WBCS যারা পরীক্ষা দিচ্ছে বা CGL দিচ্ছে তারাও কিন্তু কোশ্চেনটা ঘাবড়ে যাবে। দিয়েছে কি, জাহাঙ্গীরের কত নম্বর পুত্রের যে অথর্ববেদে কেউ কোন ভাষায় ইয়ে করেছিলেন, মানে কোন ছেলে, এটা কোনো কোশ্চেন বলো? এটা তো হার্ড কোশ্চেন, খুবই হার্ড কোশ্চেন। তাই এইটার বিষয়ে জানার জন্য ঔরঙ্গজেব যখন পড়ছো, ঔরঙ্গজেবের বা আকবরের যে জীবন কাহিনী, তোমাদের বারবার বলেছিলাম মোগল সাম্রাজ্যতে এতটা ইম্পর্টেন্ট, প্রতিবারে কিন্তু কোশ্চেন দেয়, প্রত্যেকটা বার। তাই তোমাদের বলেছিলাম যে ওই সম্পর্কে একটু বেশি করে জানো। যারা আমার আগের ভিডিওটা যদি না দেখে থাকো, আমার যদি কথা মিথ্যে মনে হয় তাহলে দেখে আসতে পারো। ঠিক আছে, যে কোন টপিকটা বেশি পড়া উচিত। আজকে দেখাবো যে এই কোশ্চেনটা সব থেকে বেশি ফলো করেছি, সেটাই মেন জিনিসটাই আসবে। এই হচ্ছে তোমাদের কোশ্চেন, আমি বারবার করে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে খুব কোশ্চেন একটা, তুমি যে বইটা দেখাচ্ছি সেই বইটা ভালো করে দেখো। যে কোশ্চেনটা দিয়েছিল যে কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটতম। মেন দেখো কোশ্চেনটা ঘোরানোর চেষ্টা করেছে, পৃথিবীর তুলনায় মেন কথা হচ্ছে সূর্যের বেশি নিকটতম কোন দুটি গ্রহ। দেখো এখানে দেখো পাতা সমেত, একদম দেখো বইয়ের পাতা সমেত, এবং রেলওয়ে চ্যালেঞ্জের সেটা লেখাও আছে। দেখো সৌরজগতের গতিসমূহ বিবরণ, বুধ আর শুক্র, তার মানে বুধ আর শুক্র হবে পৃথিবীর থেকেও কাছাকাছি। তাহলে এইটাই তো মেন ইয়েগুলো দেওয়া আছে। তোমাকে যখন পড়বে এগুলো তো তোমাকে দেখতে হবেই, বুঝলে? এগুলো তো না দেখলে কখনোই হবে না। বিজ্ঞানের কোশ্চেন দেখো, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালার রসে থাকে। দেখো কোশ্চেনটা একটু হালকা ঘোরানো, কিন্তু দেখো সরাসরি তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো MCQ, আমি যারা আমার ভিডিও দেখেছে তাকে তখন বলেছিলাম যে MCQ গুলো পড়বে। লালার রসে যে উৎসটিকটি পাওয়া যায় সেটা হচ্ছে টর্নেল। দেখো এখানে পুরো একদম সেম টু সেম, দেখো সেম টু সেম এগুলো পাবে একদম। দেখো সব থেকে হার্ড কোশ্চেন আমার মনে হয়েছে যে ইতিহাসের এই কোশ্চেনটা খুবই হার্ড কোশ্চেন। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি পাইনি, কিন্তু আমি পড়েছিলাম। ঠিক আছে, আমি ইউটিউব থেকে হোক, সেই জন্য তোমাদের বলেছিলাম শুধুমাত্র বইয়ের উপর নাও, কিছু কিছু ক্ষেত্রে বই শেষ হয়ে গেলে ইউটিউব থেকেও নানা রকম স্যারেরা যখন ক্লাস করে সেগুলোও কিন্তু দেখো, বারবার করে বলেছিলাম। নেক্সট যে কোশ্চেনটা আছে, ইউনাইটেড নেশন, ঠিক আছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কতগুলো। দেখো এটাও সেম টু সেম। দেখো মেন দেখো এখানে দেখা আছে রাষ্ট্রসংঘের, ইউনাইটেড নেশন, ঠিক আছে, রাষ্ট্রসংঘ যেটা, তোমার রাষ্ট্রসংঘের 5টি স্থায়ী সদস্য, সেগুলো হচ্ছে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন। বেশি কিন্তু এই রাষ্ট্রসংঘ কিন্তু বেশি নেই, কিন্তু এটাগুলো ইম্পর্টেন্ট, এইগুলো একদম মনে রাখতেই হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভূগোল থেকে, যে কোন নদীগুলোর সূত্রফল প্রায় একই জায়গা থেকে। তাই তোমাকে কোশ্চেনগুলো পুরো পড়তে হবে, এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে।
বেশি কিন্তু নেই, এই বইটা কিন্তু বেশি কিন্তু নেই। তুমি দেখো এখানে নদ নদী যে জায়গাটা দেওয়া আছে, ঠিক আছে, গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, সিন্ধু থেকে মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, সমস্তটা দেওয়া আছে। দেখো একটা দেখতে পাচ্ছ ব্রহ্মপুত্র আর সিন্ধু নদী, তিব্বতের মানস সরোবর, ওটা তিব্বতের রাক্ষসস্থল মানস সরোবর থেকে, ঠিক আছে, প্রায় এক। এগুলো তোমাকে পড়তে হবে, পাতা নাম্বারও তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর এখানে কোশ্চেনটাও দেখিয়ে দিচ্ছি ভালো করে। এগুলো তুমি যদি বলো যে হার্ড কোশ্চেন এসছি, হ্যাঁ। নেক্সট কোশ্চেন, একটি বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? দেখো আমি একটা ভাইকে, ঠিক আছে, একটা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে কল করেছিল, তখন তাকে বলেছিলাম দেখো এই বাদ্যযন্ত্রের ব্যাপারটা কিন্তু আসতে পারে। আমি একটা সাজেস্ট করেছিলাম কিন্তু তার সঙ্গেও এই নামটাও কিন্তু বলেছিলাম যে কোন কোন বাদ্যের সঙ্গে যুক্ত। আমি বলেছিলাম পণ্ডিত শিবকুমার শর্মা সন্তুর বাদ্যের সঙ্গে যুক্ত, ওটা ওকে সাজেস্ট করেছিলাম, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে বাদ্যযন্ত্র থেকে কিছু একটা আসতে পারে, তাই এটা একদম কমন চলে এসছে। দেখো যে সরোদের সঙ্গে যুক্ত হচ্ছে আলী আকবর খান, সেটা হচ্ছে একদম। এইগুলো হচ্ছে দেখো এই কোশ্চেনগুলো মানে বেশ কিছু যেগুলো একদম আসার মতো, যেমন ওস্তাদ বিসমিল্লাহ খান, ঠিক আছে, আমজাদ আলী খান, পণ্ডিত শিবকুমার শর্মা, হরপ্রসাদ চৌরসিয়া, এগুলো ইম্পর্টেন্ট। যারা বলছে নীতি আয়োগের চেয়ারপারসন হলেন কি? দেখো চ্যালেঞ্জার বুক, দেখো চেয়ারপারসন, ঠিক আছে, নীতি আয়োগের চেয়ারপারসন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী, দেখো ব্যাকআপে প্রধানমন্ত্রীও লেখা আছে, ভাইস চেয়ারপারসন সব আলাদা আলাদা দেওয়া ছিল। এই দেখো রেলওয়ে চ্যালেঞ্জার রিক্রুটমেন্ট চ্যালেঞ্জ। কেউ তো হয়তো বিশ্বাস করবে কি করবে না, আমার কেউ গালাগাল দিলে আমার কিচ্ছু করার নেই, আমি জাস্ট বলছি যে এই কোশ্চেন থেকে কিন্তু বেশিরভাগটাই কমন এসছে, ঠিক আছে। দেখো তোমার নেক্সট জিকে ছিল হচ্ছে কোন বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল? দেখো দেখো এই কোশ্চেনগুলো তুমি যদি না ভালো করে পড়ো, একদম সহজ কোশ্চেন এগুলো। 1896 খ্রিস্টাব্দে কলকাতার রহিমতুল্লাহ সানি বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয় কোন অধিবেশনে? সেটা আমি ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1896 খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে। তো এইগুলো হচ্ছে সবই কিন্তু তোমার রেলওয়ে চ্যালেঞ্জারের মধ্যেই কিন্তু। এগুলো যদি ভালো করে না পড়ো, আমাকে বলেছিল দাদা আমার সব মুখস্থ আছে, রেলওয়ে চ্যালেঞ্জারটা পুরো মুখস্থ। আমি বলেছিলাম রেলওয়ে চ্যালেঞ্জার পড়ো, কিন্তু তোমার মুখস্থ হয়ে যাওয়ার পর কিন্তু তোমাকে মেন যে বইগুলো পড়তে হবে, এই বইটাও দেখাচ্ছি, সেটা পরে দেখাচ্ছি যে কোনগুলো এসছে। এই বইটা হোক বা তোমার হচ্ছে WBCS ম্যানুয়াল হোক, যে কোনো বই পড়তে হবে, কিন্তু তুমি এইগুলো একটু ডিটেলসে পড়তে হলে, বন্দে মাতরম সম্পর্কে আরও একটু পড়তে হলে, আমাদের দেশ সম্পর্কে আরও একটু পড়তে হলে তোমাকে একটু সাজেস্টিভ যে কোশ্চেন যে বইগুলো আছে সেইগুলো তোমাকে পড়তে হবেই হবে, নাহলে এখন অন্যদের তুলনায় তুমি পিছিয়ে পড়বে একদমই। দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? ঠিক আছে, দেখো এটাও সেম। দেখো এই কোশ্চেনটা দেখো, বৃহত্তম স্থলবেষ্টিত উপসাগর গল্ফ এখানে লেখাও আছে সেটা, ঠিক আছে, উপসাগর সেটা হচ্ছে কি? তো তোমার হচ্ছে গল্ফ অফ মেক্সিকো, যেখানে আছে মেক্সিকো উপসাগর। এইগুলো একদমই কোশ্চেন দিয়েছিল যেটা পারার মতো, ঠিক আছে, এরকম কোশ্চেন। দেখো কোশ্চেন আমি যখন অ্যানালিসিস করতে যাই, যখন কোশ্চেন খুঁজতে যাই, একটু সমস্যা হয়, কারণ সব কিছু বার করে দেখতে হয়, একটু মেলাতে হয়, বুঝতে পারি কোন জায়গা থেকে আসে কি এসছে, কিন্তু আমি বুঝতে পারি না যে কোন জায়গাটা থেকে মেন দিয়েছে। তাও আমি তাড়াহুড়োর মধ্যে তোমাদের দেখার চেষ্টা করছি মানবদের রক্তের প্রয়োজনীয়, এটা অনেকেই জানে, ঠিক আছে, অনেকেই জানে, তাও আমি এখানে আলাদাভাবে লেগে আছে হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত রঞ্জক পদার্থ, যেটা লোহা, যেটা লাগে একদমই, যেটা হচ্ছে এটা। দেখো নেক্সট একটা ইন্টারেস্টিং কোশ্চেন, যে লিফটের আবিষ্কর্তা কে? দেখো লিফটের আবিষ্কর্তা কিন্তু অনেকেই কিন্তু পারবে না, আবার অনেকেই পারবে। এবার যারা পড়েছে তারা তো অবশ্যই পারবে, আর যারা পড়েনি তারা কি করে পারবে এইটুকুনি দেখো এই বইটা দেখে। সেই জন্যই বলছি কোশ্চেনগুলো যখন দেখবে ভালো করে দেখবে। দেখো কিভাবে কোশ্চেন কাটাতে হয় আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তী ক্ষেত্রে আজকে দেখে নিলে পরবর্তী ক্ষেত্রে তোমার আর কোনো কিছু হবে না। দেখো মাইকেল ফ্যারাডে কি আবিষ্কার করেছিল বলো? মাইকেল ফ্যারাডে মোটরসাইকেল বা দেখো তড়িৎচুম্বক তত্ত্বের হচ্ছে মাইকেল ফ্যারাডে, ভালো করে দেখে নাও, ঠিক আছে, এখানে লেখা আছে। তো তুমি প্রথমেই বাদ দিয়ে দিলে, কারণ তুমি ওটা লিফটের সঙ্গে পড়োনি, বাদ দিলে। থমাস এলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিল, সেটা এখানে থমাস এলভা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছিল। দেখো এখানে লেখা আছে বৈদ্যুতিক বাতি থমাস আলভা এডিসন, এটা লেখা আছে। নতুন বই হয়তো আপডেট করেছে, ঠিক আছে, এটা যেহেতু পুরনো বই, তো নতুন বই তুমি দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে আশা করছি। জন লগি বিয়ার্ডটা অনেকেই পড়েনি, কিন্তু জন বিয়ার্ডটা পড়েছে, কারণ সেটা টেলিভিশন আবিষ্কার করেছিল এই জন বিয়ার্ড। দেখো আর আরেকটা আমাদের মনে রাখার জিনিস, সে হচ্ছে লিফটে কি করে লিফট ওঠে, তো যে ইজি উঠিসি মানে খুব তাড়াতাড়ি উঠে যায়, ইজি উঠিস, মানে আমি মনে রাখতাম হচ্ছে ইজি উঠে গেছি, ঠিক আছে, ইজি উঠিস, তো আর ভুল হবে না কারো, ঠিক আছে। দেখো সহজ কোশ্চেনগুলো কিরম একটু ঘুরিয়ে দেয়, যে সর্বাপেক্ষা বেশি আবহাওয়া সংক্রান্ত ঘটনা,
ঠিক আছে, মানে ঝড়ঝঞ্ঝার কথা বলেছে। তো এটা একটুখানি কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, যারা একটুখানি ভালো করে পড়েছে অবশ্যই কিন্তু পেরেছে। ঠিক আছে, তো এই দেখো এটা হচ্ছে টোপোস্ফিয়ার, সবাই জানো ঝড়ঝঞ্ঝা একে বলা হয়। টোপোস্ফিয়ারের উর্ধ্বসীমাকা মানে তোমার এখানে ঝড়ঝঞ্ঝা, বৃষ্টি, বজ্রপাত, কুয়াশা ইত্যাদি হয়, তাহলে ঝড়ঝঞ্ঝা বলা হয়। এটা অনেকেই পেরেছে। আর একটু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল। আমি সংবিধানটা ভালো করে পড়তে বলেছিলাম। দেখো পার্লামেন্টের দুটো অধিবেশনের মধ্যে সবচেয়ে ব্যবধান কত হওয়া উচিত নয়। ঠিক আছে, দেখো যে লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ব্যবধান হতে পারে 6 মাস। ঠিক আছে, এবার দেখো এই হচ্ছে যে বিদ্রোহগুলো এখানে ছিল, সেই বিদ্রোহটা ভালো করে দেখে নাও যে সিধু কানু কোন সম্পর্ক। এটা অনেক খুব সহজ কোশ্চেন, অনেকেই পেরেছে। দেখো তোমার কোথায় গেল এই সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দে বাংলা বিহার, 1855 সিধু কানুর নেতৃত্বে। দেখো তো কোশ্চেন দেখতে দেখতে অনেকেই দাদা বলছো যে এই কোশ্চেনটা দেখো ননস্টিক রান্নার বাসনপত্র কি আচ্ছাদিত করা থাকে সেটা। ঠিক আছে, অনেকেই পেরেছে। আবার অনেকে একটা তোমার একটা সাজেশন বই দেখছিলাম যে তার কাছ থেকে কোনো কোশ্চেনই নাকি কমন আসেনি। তো আমি তো তোমাদের দেখাচ্ছি যে একটা কোশ্চেন কিভাবে কমন আসছে। ঠিক আছে, কমন বলতে গেলে একই বই সব কিছু থাকে, কিন্তু আলাদা আলাদাভাবে সব কিছু থাকে, আলাদাভাবে দেওয়া থাকে। তো ননস্টিক দেখো এইখানটা দেওয়া আছে যে ননস্টিক বাসনপত্রে পিচ্ছালাকার পদার্থ হিসেবে পলিস্টার বা ইথিলিন বা টেফলন ব্যবহার করা হয়। এই কোশ্চেনগুলো তোমাকে একটু খুঁজতে হবে, একটু বুঝতে হবে। সব কিছু আমি বারবার বলেছি, এই জিনিস থেকে একটা জিনিসও মুখস্থ ছাড়া যাবে না। তো এই কোশ্চেনের মধ্যে দেখো রেলওয়ে চ্যালেঞ্জের থেকে এই কটা কোশ্চেন অনেকটা কমন এসেছিল। এবার দেখো এর মধ্যেও তোমাকে যে সাবজেক্টগুলো বলেছিলাম, যেগুলো বলেছিলাম মেন সেগুলো থেকে তো কোশ্চেন এসেছিল। এবার দেখাচ্ছি যে এই বইটা থেকে কিছু কোশ্চেন কমন। এটা হচ্ছে কোনটি সঠিকভাবে মেলেনি। তো দেখো বারবার করে আমি যখন বলেছিলাম যে তোমাদের টপিকটা রাজ্য রাজধানী তো বলেইছিলাম, দেশ, রাজ্য, রাজধানী, মুদ্রা, এগুলো ইম্পর্টেন্টগুলো বলেছিলাম, সেই কোশ্চেনটা এসছে এখানে। ঠিক আছে, তো এখানেই যে বইটা আছে সেখানে দেখো এখানটা পুরস্কারভাবে লেখা আছে কোনটা কি। যেটা হচ্ছে ইটানগর, এখানটা ভুল আছে। ঠিক আছে, ইটানগর মিজোরামের রাজধানী নয়, ইটানগর হচ্ছে অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর। দেখো এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্ট। এটা তোমাদের পারলে অনেকেই ভুল করাতে পারতো, অনেকে পেরেছে। এটা যদি দৈর্ঘ্য প্রস্থ বা প্রস্থ দৈর্ঘ্য দিয়ে দিত, মানে একটা যদি গন্ডগোল 3:2 হতো, তো ওটাই অনেকে করে ফেলতো। তাই জাতীয় পতাকার কংগ্রেসে দেখো এখানে লেখা আছে, দেখো জাতীয় পতাকার আকার যেটা হচ্ছে 3:2। ঠিক আছে, এটা হচ্ছে কি বলেছে, এটা হচ্ছে তোমার লম্বা বা দৈর্ঘ্য প্রস্থের, এটা হচ্ছে প্রস্থের দৈর্ঘ্যের। দেখো জাল্লিকাট্টু সারকে বসানা। ঠিক আছে, উৎসবটা কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? দেখো তামিলনাড়ু জাল্লিকাট্টু। আমি তোমাদের বারবার বলেছিলাম যে ওই এগুলো পড়ে রাখতে। ঠিক আছে, মানে কোন কোন দেশের উৎসব বা নানা রকমের নৃত্য, এগুলো মনে রাখতে বলেছিলাম, সেখান থেকে কোশ্চেন করেছে। আর এই কোশ্চেনটা একটু সত্যি হার্ড ছিল, মানে আমার কাছে অনেকটা হার্ড লেগেছে এই কোশ্চেনটা। দেখো এই জিনিসটা সেফোলজি এই বইটাই, মানে হচ্ছে এটা তো ভোট সংক্রান্ত হবে, নির্বাচনে ভোট সংক্রান্ত। তো আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, তোমরা দেখে বুঝতে পারবে যে এই বইটা কেন পড়তে বলেছিলাম, কারণ উত্তরটা পড়তে বলেছিলাম। তোমরা যদি ভালো করে দেখো এই বইটা, একটু ওয়েট করো, যে কোনটা কোন সম্পর্কিত বিদ্যা। তুমি যদি ভালো করে এটা মুখস্থ করে রাখতে, আমি তোমাকে বলেছিলাম যে বইটা কিন্তু মুখস্থ করা মানে পুরোটা মুখস্থ করে রাখতে মোটামুটি, তাহলে কি হতো, তাহলে এখান থেকে যে এই সংক্রান্ত বিদ্যাগুলো কিন্তু এর মধ্যে নয়। ঠিক আছে, এটা হচ্ছে নির্বাচনের ভোট সংক্রান্ত চর্চা। ঠিক আছে, এটা নয়, সেটা তুমি ভালো করে পেয়ে যেতে। কোন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়? 132 নম্বর পাতায় আছে তপতি পাবলিকেশনে, সেটা তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, 132 তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালো করে। দেখো 132 নম্বর পাতায় যে তোমার 21শে জুন আর কি, দেখো 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তো একদম হুবহু যেগুলো একদম কমন এসছে সেগুলোই তোমাদের দেখাচ্ছি, আর কিছু তো নেই কোশ্চেন। তো এইটুকুনি তোমাদের যেটুকুনি বলার ছিল সেটুকুনি বলে দিলাম। তোমাদের জন্য কেপির জন্য যারা পড়াশোনা করছো, প্রিলিমিনারির জন্য পড়াশোনা করছো, বা মানে মেনের জন্য পড়াশোনা করছো, আমি বারবার বলবো এই বইটা তুমি পড়তে পারো। এই বইটা পড়ার পর আমি বারবার করে বলছি যে তোলা হয়ে যাওয়ার পর কিন্তু নিজেরা অ্যানালাইসিস করো, নিজেরা একটা যেসব সাবজেক্টিভ যেরকম কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু ফলো করো, বারবার করে বলছি, নাহলে তোমরা কিন্তু এরকমই বিপদে পড়বে। যারা চাইছিলে কোশ্চেন মানে তোমার কোথা থেকে কোশ্চেন করেছে, কোথা থেকে তুলেছে, সেটা আমি জিকে দিয়ে দিলাম। এবার ম্যাথ আনবো এবং জিআই আনবো এবং ইংলিশও আনবো। একটুখানি ধৈর্য রাখো। এবারে ম্যাথটা কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে, তো সেটাও আমি বলার চেষ্টা করবো যে কোন বই থেকে সব থেকে বেশি তুলেছিল। বাই বাই।